ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় প্রফেশনগুলোর মধ্যে একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সো আপনি যদি 2025-এ এসে এখনও ভাবেন যে ওয়েব ডেভেলপমেন্টটা শেখাটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা আমি কিভাবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, সো আজকের এই ভিডিওতে সব কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো ফার্স্টে হচ্ছে আমি আলোচনা করব যে ওয়েব ডেভেলপমেন্টের স্যালারি ক্যাপটা। সো বাংলাদেশের মার্কেটে যদি আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেন, অ্যাজ এ জুনিয়র ওয়েব ডেভেলপার, তাহলে আপনার বেতন স্কেল 25,000 থেকে 30,000 স্টার্ট হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে প্রমোশন হয়, আপনি 60,000 পর্যন্ত যাবেন। বাট স্টিল যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো জব করেন বা ইন্টারন্যাশনালি রিমোট জব করেন, সো এক্ষেত্রে আপনাদের মান্থলি স্যালারি 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো থাকবে। এবং যদি আপনি জুনিয়র হিসেবে জয়েন করেন তাহলে আপনার 80 থেকে 1 লাখের মধ্যে হচ্ছে বেতন স্কেল থাকবে। সো এখানে আমি গুগলের একটা ডেটা ওপেন করছি। এছাড়াও হচ্ছে আপনি যদি ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং করতে চান, সো মার্কেট প্লেসগুলোর মধ্যে অনেক বেশি হচ্ছে ওয়েব ডেভেলপারদের চাহিদা আছে। মার্কেট প্লেসের মধ্যেও যাইতে পারেন, অথবা আপনি লিঙ্কডইনের মধ্যে গিয়ে হচ্ছে আপনি কিন্তু কাজ খুঁজতে পারেন। সো এইটা কিন্তু গেল একটা ওয়ে, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একজন প্রফেশনাল মানের ওয়েব ডেভেলপার হবেন। ওয়েব ডেভেলপমেন্টে বেসিক্যালি অনেকগুলা সেক্টর থাকে বা অনেকগুলা স্ট্যাক থাকে। সো আপনি কোন স্ট্যাকে কাজ করবেন বা আপনার জন্য কোন স্ট্যাক ভালো হবে, বা মনে করেন যে আপনি ফুল স্ট্যাক শিখতেছেন অথবা আপনি ফ্রন্ট এন্ড শিখতেছেন, সো এক্ষেত্রে হচ্ছে আপনারা কি কি করবেন। এখন অনেকেই ভাবতে পারেন, অনেকেই যারা নতুন আছেন, যে ফুল স্ট্যাকটা আবার কি, বা ফ্রন্ট এন্ডটা কি, ব্যাক এন্ডটা কি। সো চলেন আমরা হচ্ছে এক এক করে বিষয়গুলো দেখে আসি। লাইক এইখানে আমি ফার্স্টে বুঝাই আপনাদেরকে ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ড হইতেছে এই যে এইখানে দেখেন আমি একটা ওয়েবসাইটের মধ্যে রাইট নাও আছি, এটার নাম হচ্ছে ফাইবার। সো ফাইবারের মধ্যে এইখানে দেখেন ফাইবারের লোগোটা আছে, দেন হচ্ছে ফাইবার প্রো আছে, তারপর হচ্ছে এক্সপ্লোর আছে, এরপরে ইংলিশ, এরপরে হচ্ছে বিকাম আ সেলার, তারপর ফাইবার গো, সাইন আপ, জয়েন, সো এগুলা কিন্তু আছে। সো এইখানে এইটা কিন্তু একটা ইউজার ইন্টারফেস, ওকে। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে ভিডিও চলতেছে, এইদিকে একটু কালো ইয়ে আছে, মানে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। এরপরে হচ্ছে আওয়ার ফ্রিল্যান্সার উইল টেক ইট ফ্রম হেয়ার, এবং এখানে একটা সার্চ আইকন আছে। সো ওভারঅল জিনিসটা কিন্তু এখানে আপনাদেরকে একটা ইউজার ইন্টারফেস দিতেছে, অর্থাৎ ফ্রন্ট মানে সামন, আপনি সামনের লুক যেইটা দেখতেছেন এইটাই বেসিক্যালি ফ্রন্ট এন্ড। সো আপনি কিন্তু অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবেও কিন্তু কাজ করতে পারবেন। এছাড়াও ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে আপনি কাজ করতে পারেন। ব্যাক এন্ডটা আসলে কি আমি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। ধরেন এইখানে আমি সাইন আপের মধ্যে ক্লিক করব। সাইন আপের মধ্যে যখন আমি হচ্ছে এসে সাইন আপ করবো, আমার ইমেল, তারপরে হচ্ছে পাসওয়ার্ড বা ফোন নাম্বার দিয়ে যখন আমি হচ্ছে সাইন আপ করবো, সো এগুলা কিন্তু, এই তথ্যগুলো কিন্তু ব্যাকএন্ডে থাকে, ব্যাকএন্ডে স্টোর করা থাকে বা ডাটাবেজে ম্যানেজমেন্ট করা থাকে, ঠিক আছে। সো যখন আপনি আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে আবার নতুন করে ঢুকতে যাবেন, তখন কিন্তু আবারও হচ্ছে ওই যে ব্যাকএন্ড থেকে কাজগুলা করবে, ওকে। সো এইটাই ব্যাপার, বা ব্যাকএন্ডের কাজ হচ্ছে আপনাদের সার্ভিস আসলে ঠিকঠাকভাবে চলতেছে কিনা, আমার ওয়েবসাইটে কোনো ডিবাগিং ইস্যু আছে কিনা, বা ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা, টোটাল কথা। সো এগুলো কিন্তু ব্যাক এন্ড ডেভেলপারের কাজ, ওকে। সো আপনি আই থিঙ্ক বুঝতে পারছেন যে কোনটা আসলে ফ্রন্ট এন্ড, কোনটা আসলে ব্যাক এন্ড। সো চলেন আমরা হচ্ছে একটা ক্লিয়ার রোড ম্যাপ দেখি যে আসলে আমাদেরকে ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড অথবা মানস্ট্যাক বা পিএসপি, লারাভেল, ঠিক আছে, এগুলো শেখার জন্য আমাদেরকে কি কি ফলো করতে হবে বা কোন রোড ম্যাপ আমাদেরকে ফলো করতে হবে। সো এইখানে দেখেন আমি একটা রোড ম্যাপ দিছি। সো এখানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এবং এখানে একটা রোড ম্যাপ আছে ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড। আপনি কোন সাইডে কাজ করবেন এটা আপনার ব্যাপার, এবং আপনি যদি এই দুইটা হচ্ছে শিখতে পারেন, ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড, তাহলে আপনি কিন্তু হচ্ছে একজন ফুল স্ট্যাক ডেভেলপার হইতে পারবেন। এখন আসা যাক এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে নিয়ে। সো আমি ফার্স্টে দেখাইতেছি ফ্রন্ট এন্ডের জন্য। সো ফ্রন্ট এন্ডের জন্য বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ফার্স্টে HTML শিখবেন, এরপরে হচ্ছে CSS শিখবেন। চাইলে বুটস্ট্র্যাপটা শিখতে পারেন, বুটস্ট্র্যাপটা একটু আলাদা, আপনি চাইলে আবার এটাকে স্কিপও করতে পারেন। সো আপনি হচ্ছে বুটস্ট্র্যাপ শেখার পরে দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন, এরপর হচ্ছে জ্যাকোয়েরি শিখতে পারেন। সো আমি আপনাদেরকে জ্যাকোয়েরিটা শিখতে বলবো না, বাট আপনি যদি চান জ্যাকোয়েরি শিখতে পারেন। সো এরপরে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে যে React.js। সো আপনি যদি HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এবং হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে যে
রিয়াক্ট জেএস, এই 3টা বা 4টা জিনিস 5টা জিনিস আসলে HTML, CSS এবং বুটস্ট্র্যাপ এবং জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, সেটার নাম হচ্ছে রিয়াক্ট জেএস। সো এই 5টা জিনিস যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন অ্যাজ আ জুনিয়র ডেভেলপার। এরপরে আসা যাক আমাদের ব্যাকএন্ডের কাছে। ব্যাকএন্ডে আপনাদেরকে হচ্ছে কাজ করতে গেলে এখানে হচ্ছে আপনি চাইলে পাইথন শিখতে পারেন, পাইথন আপনি চাইলে আবার নাও শিখতে পারেন, যেহেতু আপনার অলরেডি জাভাস্ক্রিপ্ট আছে। সো আপনার পাইথন না হইলেও চলবে, বাট অনেক সময় আছে যে পাইথন ডেভেলপার চাই। সো আপনি যদি পাইথন পারেন তাহলে এক্ষেত্রে আপনি ওই জবের জন্য বা ওই ফ্রিল্যান্সিং কাজটা পাওয়ার জন্য বা আপনার ক্লায়েন্টের কাছে কিন্তু আপনি ইলিজিবল। ওকে, সো এক্ষেত্রে পাইথন যদি আপনি শিখে রাখেন লস নাই, বাট লাভ আছে। সো এরপরে হচ্ছে ড্যাঙ্গো, আপনি ড্যাঙ্গো শিখতে পারেন। ওকে, তারপর হচ্ছে এসকিউএল শিখতে পারেন, মাইএসকিউএল শিখতে পারেন, তারপর হচ্ছে মঙ্গোডিবি শিখতে পারেন। সো আমি আপনাদেরকে আরও কিছু বলবো, সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের এপিআই ম্যানেজমেন্ট, নোড.js, এক্সপ্রেস.js এগুলো যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হইতে পারবেন। এছাড়াও আমাদের আরেকটা রোড ম্যাপ আছে, আমি আপনাদেরকে ওইটা আরেকটু দেখাই। সো এইখানে হচ্ছে আমাদের প্ল্যান ফর ফ্রন্ট এন্ড ডেভেলপার। সো ফ্রন্ট এন্ডের জন্য আমরা এখানে আরও বিশেষভাবে আলোচনা করছি। সো এইখানে দেখেন আসলে ফার্স্টে HTML5, মানে HTML এর যে লেটেস্ট ভার্সনটা, এটার নাম হচ্ছে HTML5। সো HTML5টা শিখতে পারেন। এরপর CSS3 চলতেছে, সরি CSS4 চলতেছে। সো CSS4টা শিখে নেবেন। এখানে এটা হচ্ছে একটা মিস্টেক, মানে টাইপিং মিস্টেক। এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জ্যাকুয়েরি। সো আপনি জ্যাকুয়েরিটা বাদ দিতে পারেন, এর আগের রোডম্যাপে আমি বলছি যে জ্যাকুয়েরিটা বাদ দিয়ে আপনি জাস্ট জাভাস্ক্রিপ্টটা শিখবেন। এরপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক হিসেবে হচ্ছে আপনি মাইএসকিউএল শিখতে পারেন। সো আপনাদেরকে আমি হচ্ছে বলবো না যে মাইএসকিউএল শিখেন, ফ্রেমওয়ার্ক হিসেবে আমি আপনাদেরকে বলবো জাস্ট একটা ফ্রেমওয়ার্ক শিখলেই হবে, সেটা বর্তমানে অনেক বেশি পপুলার, সেটা হচ্ছে যে রিয়াক্ট জেএস। সো আপনি যদি রিয়াক্ট জেএস শেখেন তাহলে এগুলা শেখার প্রয়োজন নেই, বাট আপনি যদি এগুলা শিখতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু খারাপ কিছু না। ঠিক আছে, আপনি কিন্তু নেক্সট লেভেলে যাইতে পারবেন, অথবা যতগুলো আসলে জব রিকোয়ারমেন্ট থাকুক না কেন আপনি সবগুলো কিন্তু হচ্ছে ফুলফিলভাবে কমপ্লিট করতে পারেন। লাইক কোনো একটা জবে হচ্ছে MS SQL লাগবে। সো আপনি যদি MS SQL না পারেন তাহলে তো হচ্ছে আপনাকে ওই জবটার জন্য আপনি ইলিজিবল না, বা আপনাকে ওই জবের জন্য কনসিডার করা হবে না। সো আপনি যদি MySQL শিখতে পারেন তাহলে আপনি যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের থেকে আগায় থাকতে পারেন। এরপরে হচ্ছে অ্যাডভান্স কিছু বিষয় আছে, যেমন হচ্ছে SAS শিখতে পারেন। এরপর হচ্ছে CSS প্রসিকিউটর শিখতে পারেন, টেমপ্লেট হ্যান্ডলিং শিখতে পারেন। সো এগুলা বিষয় আসলে আপনারা জাস্ট হচ্ছে শিখে নেবেন, এবং হচ্ছে আপনি যেইখান থেকে বা আপনার যেই মেন্টর আছে তাদের কাছ থেকে অবশ্যই শিখে নেওয়ার ট্রাই করবেন। সো এরপরে আমাদের আরেকটা রোডম্যাপ আছে, সেটা হচ্ছে যে এইখানে দেখেন প্ল্যান ফর ব্যাকএন্ড ডেভেলপার। সো এইখানে এই বিষয়টা আমি সুন্দরভাবে আলোচনা করি। এখানে দেখেন অনেক কয়েকটা স্ট্যাক দেয়া আছে। সো এখানে প্রথমে আছে PHP ডেভেলপার, তারপর হচ্ছে নেট ডেভেলপার, মানস্ট্যাক ডেভেলপার, তারপর হচ্ছে মানস্ট্যাক, এখানে মানস্ট্যাক দুইটা আসছে, মানস্ট্যাক ডেভেলপার এবং মানস্ট্যাক ডেভেলপার। সো এরপরে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। সো ফুল স্ট্যাক ডেভেলপার কি আমি একটু পরেই আসতেছি, আগে PHPটা শিখি। সো PHPর জন্য আপনি ফার্স্টে HTML CSS আপনাদের লাগবে, এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট চাইলে শিখতে পারেন, এরপরে আপনাদের PHP লাগবে। সো আপনি PHPটাও শিখে নিতে পারেন। PHP শেখা হলে MySQL শিখবেন, দেন হচ্ছে আপনি একজন PHP ডেভেলপার হিসেবে আপনি কিন্তু মার্কেট প্লেসে ছাপাই পড়তে পারেন। এরপর হচ্ছে নেট ডেভেলপার। সো নেট ডেভেলপার হওয়ার জন্য আপনাকে হচ্ছে C ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এরপরে হচ্ছে ASP.NET শিখতে হবে, তারপর MS SQL শিখতে হবে। সো আপনি যদি নেট ডেভেলপার হিসেবে কাজ করতেছেন এই 3টা টেকনোলজি চাইলে শিখতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই এইটার যে কোর বিষয়টা HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অবশ্যই আপনাদেরকে জানতে হবে। ওকে, অথবা আপনি চাইলে কিন্তু পাইথন দিয়েও ডেভেলপমেন্ট শিখতে পারেন, পাইথন দিয়েও কাজ করতে পারেন। আই ডোন্ট নো এগুলো হচ্ছে পাইথনের আসলে ফ্রেমওয়ার্ক না কিনা, বাট এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্ট যেহেতু অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, সো এক্ষেত্রে জাভাস্ক্রিপ্টটাই শেখার ট্রাই করবেন। এরপর হচ্ছে মানস্ট্যাক ডেভেলপার আছে। সো মানস্ট্যাক ডেভেলপারে হচ্ছে এমতে হচ্ছে যে এখানে মঙ্গো, এরপর হচ্ছে ইতে এক্সপ্রেস জেএস অ্যান্ড হচ্ছে এতে অ্যাঙ্গুলার জেএস। ঠিক আছে, এরপরে হচ্ছে যে টিতে হচ্ছে এনতে হচ্ছে নোড.js। ওকে, সো আপনি এইটা বিষয় হচ্ছে আবারও রিপিট করা হয়েছে, মঙ্গোডিবি, এক্সপ্রেস.js, রিয়াক্ট.js। ওকে,
আর এখানে মানসটা সাধারণত দুই ধরনের হয়। আপনি অ্যাঙ্গুলার জেএসও শিখতে পারেন, আপনি চাইলে রিয়াক্ট জেএসও শিখতে পারেন। সো আপনি যদি চান যে এইখানে হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, অ্যাঙ্গুলার জেএস, নোড জেএস, এরপর রিয়াক্ট জেএস শিখবেন, তাহলে কিন্তু আপনি এই 5টা টেকনোলজি শেখার মাধ্যমে আপনি কিন্তু একজন মানস্ট্যাক ডেভেলপার হইতে পারবেন। এবং মানস্ট্যাক ডেভেলপারের চাহিদা কিন্তু বর্তমানে প্রচুর। তো আপনি চাইলেই কিন্তু হচ্ছে মানস্ট্যাক ডেভেলপার হিসেবে আপনি কিন্তু কাজ স্টার্ট করতে পারেন, অথবা মার্কেট প্লেসের মধ্যে আপনি কিন্তু শুরু করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান বা এখনও শিখতে চাইতেছেন বা শিখবেন, সো তারা কিন্তু মানস্ট্যাকটা ফলো করতে পারেন। এরপর হচ্ছে ফুল স্ট্যাক। সো আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপার হইতে গেলে আপনাকে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ব্যাক এন্ড ডেভেলপার হইতে হবে। সো আপনি যদি এইখানকার মধ্যে সবগুলা বিষয় শিখতে পারেন বা সবগুলা টেকনোলজি আসলে শিখতে পারেন এতক্ষণ যেগুলো টেকনোলজি নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে কিন্তু আপনি একজন ব্যাক এন্ড ডেভেলপার হইতে পারবেন। এবং ব্যাক এন্ড ডেভেলপার এবং ফ্রন্ট এন্ড ডেভেলপার যদি আপনি হইতে পারেন, দুইটা মিলায় ফুল স্ট্যাক ডেভেলপার। এবং ফুল স্ট্যাক ডেভেলপারের চাহিদা কিন্তু অনেক বেশি বর্তমান মার্কেট প্লেসের মধ্যে। লাইক আমি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পারি, সো আমার থেকে আপনার চাহিদা কিন্তু বেশি থাকবে, বিকজ কোম্পানি এমন একজন ব্যক্তিকে হায়ার করার ট্রাই করবে যাকে দিয়ে ফ্রন্ট এন্ডেরও কাজ হবে আবার ব্যাক এন্ডেরও কাজ হবে। সো এক্ষেত্রে আমি যদি অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করি এবং আপনি যদি হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আপনি বেশি কনসিডারেবল হবেন বেটার দেন মি। ওকে, বিকজ আমি একটা পাইতেছি, আমাকে শুধু হচ্ছে ইউজার ইন্টারফেসটা বাড়ানোর জন্য বা ইউজার ইন্টারফেসটাকে সুন্দরভাবে স্মুথ করার জন্য আমাকে হচ্ছে একটা পেমেন্ট করা লাগতেছে, এবং ব্যাকএন্ডের জন্য আবার আপনাকে আলাদা পেমেন্ট করা লাগতেছে। অর্থাৎ একটা কোম্পানির দুইটা কস্ট হইতেছে, অর্থাৎ এইখানে ওভার কস্ট হইতেছে। সো কোম্পানি হিসেবে চাইবে যে সবসময় কম কস্ট দিয়ে কিভাবে হচ্ছে বড় একটা আউটপুট নিয়ে আসা যায়, এইটা কিন্তু অ্যাজ এ কোম্পানি সবসময় চাইবে। সো এক্ষেত্রে আপনি যদি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হইতে পারেন, তাহলে আপনি হচ্ছে মানস্ট্যাক বলেন কিংবা হচ্ছে পিএইচপি ডেভেলপার বলেন অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার বলেন, এদের থেকে কিন্তু আগায় থাকবেন। সো এক্ষেত্রে আপনি জাস্ট এইখানকার মধ্যে যতগুলো টেকনোলজি আছে এগুলো যদি প্রপারলি শিখতে পারেন, আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হইতে পারবেন। এবং এর আগে তো হচ্ছে আমি আলোচনা করছি যে কীভাবে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন। এখানে HTML, CSS, বুটস্ট্র্যাপ, তারপর জাভাস্ক্রিপ্ট, এরপর হচ্ছে রিয়াক্ট জেএস, এগুলো শেখার মাধ্যমে আপনি কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে পারেন। এরপর ব্যাক এন্ড ডেভেলপারের জন্য হচ্ছে এখানে একটা রোড ম্যাপ দেওয়া আছে। সো ব্যাক এন্ডটাও যদি আপনি হচ্ছে ফলো করে ব্যাক এন্ড ডেভেলপার হইতে পারেন, তার মানে আপনি কিন্তু একজন ফুল স্ট্যাক ডেভেলপার। সো এই ছিল মূলত হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওতে হচ্ছে আপনাদেরকে ফুললি আমি কাভার করতে পারছি বা পুরোপুরি আমি বুঝাইতে পারছি যে ওয়েব ডেভেলপমেন্টের আসলে চাহিদা কীরকম, বা হচ্ছে অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি হচ্ছে আপনার কেরিয়ার পাথ বা আপনার হচ্ছে স্যালারি রেঞ্জটা কত, এটা আই থিঙ্ক আপনাদেরকে আমি হচ্ছে সুন্দরভাবে একটা ধারণা দিতে পারছি। সো আপনি যদি এখনও চিন্তা করেন যে আসলে 2025-এ আইসা ফুল স্ট্যাক ডেভেলপার হব নাকি মানস্ট্যাক ডেভেলপার হব নাকি হচ্ছে ফ্রন্ট এন্ড হব ব্যাক এন্ড হব, সো এক্ষেত্রে আপনাদের ভাবার কিছু নেই। আপনার জাস্ট যেটা ভালো লাগে আপনি জাস্ট ইমপ্লিমেন্ট করা স্টার্ট করবেন আপনার ভিতরে, এবং আস্তে আস্তে দেখবেন যখন আপনি শেখা স্টার্ট করছেন, দেখবেন যে একটা না একটা সময় আপনি হচ্ছে 6 থেকে 1 বছর বা 1.5 বছরের মধ্যে আপনি একজন ডেভেলপার হয়ে উঠতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আই থিঙ্ক আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।